দার্জিলিংয়ে ফরিয়াদ ছবির শুটিং শেষ করে কলকাতায় ফিরছিলেন মহানায়িকা সুচিত্রা সেন। সেবার আউটডোরে মেয়ে মুনমুনকেও তিনি সঙ্গে নিয়ে যান। মেয়ের বেড়ানোও হবে, আবার সারাদিন শুটিংয়ের পর হোটেলের ঘরে মা মেয়েতে গল্প হবে। ফরিয়াদের পরিচালক ছিলেন বিজয় বসু। এই ছবিতে সুচিত্রা সেনের ছেলের ভূমিকায় অভিনয় করেন পার্থ মুখোপাধ্যায়, খলনায়কের চরিত্রে উৎপল দত্ত। ট্রেনের এক শীততাপ নিয়ন্ত্রিত কূপে ছিলেন মহানায়িকা এবং মুনমুন। পাশের কয়েকটা কূপে পরিচালক বিজয় বসু, সিনেমাটোগ্রাফার পার্থ মুখোপাধ্যায় ও ইউনিটের 2-4 জন। আরও 2 জন সহযাত্রী ছিলেন, একজন মাঝবয়সী চিকিৎসক এবং তার অশীতিপর বাবা। সুচিত্রা সেন ট্রেনে যাচ্ছেন, খবরটা চাউর হতে বেশি সময় লাগেনি। অধিকাংশ ট্রেন যাত্রী ততক্ষণে জেনে গিয়েছেন মহানায়িকা তাদের সফর সঙ্গে। ওই চিকিৎসক ভদ্রলোক সুচিত্রা সেনের কূপের বন্ধ দরজায় নক করে জানতে চাইলেন যে তিনি ভেতরে আসতে পারেন কি না। অনুমতি পাওয়ার পর শ্রীমতী সেনকে তিনি নিজের পরিচয় দিয়ে বললেন তার বাবা একবার আলাপ করতে চাইছেন। শ্রীমতী সেন হ্যাঁ বললেই বাবাকে তিনি নিয়ে আসবেন। সুচিত্রা সেন বললেন, ডাক্তারবাবু, আপনার বাবা আমার পিতৃতুল্য, ওকে নিয়ে আসুন। ছেলের সঙ্গে ভদ্রলোক আসতেই তার পা ছুঁয়ে প্রণাম করলেন মহানায়িকা। অনেকক্ষণ কথাবার্তা বলার পর তারা চলে গেলেন। ইতিমধ্যে বর্ধমান স্টেশনে ট্রেন থামল। স্টেশনে তখন লোকে লোকারণ্য। মহানায়িকাকে এক ঝলক দেখার জন্য তখন সকলেই উদগ্রীব। এদিকে সাংঘাতিক এক ঘটনা ঘটে গেল। শ্রীমতী সেনের সঙ্গে যে বৃদ্ধ ভদ্রলোক দেখা করতে এসেছিলেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। তাঁর চিকিৎসক ছেলে ছুটে এলেন সুচিত্রার কাছে। বাবার শারীরিক অবস্থার কথা সবটা জানিয়ে ম্যাডামকে অনুরোধ করলেন যাতে বর্ধমান স্টেশনে ট্রেনকে আরও কিছুক্ষণ দাঁড় করানো যায়। অসুস্থ ভদ্রলোককে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করা দরকার, এই জন্য অ্যাম্বুলেন্সও চাই। মুহূর্তের মধ্যে মহানায়িকার মুখের চেহারা পাল্টে গেল। বিজয় বসু, পার্থ মুখোপাধ্যায় ও ফিল্ম ইউনিটের কয়েকজন খবরটা পাওয়া মাত্রই সুচিতার কাছে চলে এলেন। প্রত্যেকেই চিন্তান্বিত, অসুস্থ ভদ্রলোককে কীভাবে বাঁচানো যায়। শুধু ব্যক্তিত্ব নয়, অসাধারণ বুদ্ধিমতীও ছিলেন সুচিত্রা সেন। ততক্ষণে তিনি তার কর্তব্য স্থির করে ফেলেছেন, যেভাবেই হোক এই ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যেতে হবে। শ্রীমতী সেন ট্রেনের টিটির কাছে খবর পাঠালেন। বৃদ্ধ প্যাসেঞ্জারের অসুস্থতার কথা জানিয়ে আরও কিছুটা সময় ট্রেন স্টেশনে দাঁড় করিয়ে রাখতে অনুরোধ করলেন। টিটি খবর দিয়ে দিলেন ট্রেনের গার্ড এবং ড্রাইভারকে। স্টেশন মাস্টারও খবর পেয়ে গেলেন। এমার্জেন্সি ব্যাপার, তার উপর সুচিত্রা সেনের অনুরোধ। ট্রেন আরও কিছুক্ষণ দাঁড় করানোর সিদ্ধান্ত নেওয়া হলো। অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছেন সকলে। ইতিমধ্যে বাবার প্রাথমিক চিকিৎসাও শুরু করে দিয়েছেন ছেলে। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রেন ছাড়ছে না দেখে যাত্রীদের মধ্যে প্রথমে গুঞ্জন, তারপর অসন্তোষ ছড়ালো। সহযাত্রী একজনের অসুস্থতার কথা অনেকেরই জানা সম্ভব নয়। প্ল্যাটফর্মে নেমে পড়লেন বেশ কিছু যাত্রী। টিটিদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলো তাদের। অন্যদিকে সুচিত্রা সেনকে দেখার জন্য স্টেশনে ওই রকম ভিড়। অ্যাম্বুলেন্স এসেছে খবরটা পেতেন মহানায়িকা কোনো কিছুর তোয়াক্কা না করে প্ল্যাটফর্মে নেমে পড়লেন। তাঁকে দেখা মাত্রই উপস্থিত জনতা মহানন্দে হৈ হৈ করে উঠল। অভিনেতা পার্থ মুখোপাধ্যায় এই ঘটনাটা পুরো জানিয়েছিলেন। বলেছিলেন, সেই মুহূর্তে ম্যাডামকে যে রূপে দেখেছিলাম আজও চোখের সামনে সব ভাসে। হঠাৎ যেন দপ করে জ্বলে উঠল, আর ওই ব্যক্তিত্বের সঙ্গে মিশে গেল উপস্থিত বুদ্ধি। এইরকম সুচিত্রার সঙ্গে দেখা সত্যিই ভাগ্যের ব্যাপার। ম্যাডাম হাত জোর করে সবার উদ্দেশ্যে বললেন, এই আমি আপনাদের সুচিত্রা সেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি, একটু শান্ত হন। এই ট্রেনে একজন বৃদ্ধ ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে। তাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে, নইলে বাঁচানো যাবে না। আপনাদের বাড়ির যদি কারো এই অবস্থা হতো তাহলে কি করতেন বলুন? অ্যাম্বুলেন্সও এসে গেছে, পেশেন্টের অ্যাম্বুলেন্সে উঠতে যাতে কোনো অসুবিধে না হয়, এবার দয়া করে সেই ব্যবস্থা করে দিন আপনারা। একজন অসুস্থ মানুষের জন্য ট্রেন না হয় একটু লেট করলই, আপনাদের অসুবিধের জন্য আমি সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। পার্থ মুখার্জি বললেন, ম্যাডামের কথার সঙ্গে সঙ্গে কাজ হয়ে গেল। সবাই যেন মন্ত্রমুগ্ধ। অসুস্থ মানুষটিকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠাতে কোনো অসুবিধেই হয়নি। ট্রেনও ছেড়ে দিল। ম্যাডামের চোখে মুখে অদ্ভুত এক চাপা আনন্দ লক্ষ্য করলেন পার্থ মুখার্জি। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর আনন্দ যে কথাটা, সেটাই যেন সেই মুহূর্তে নতুন করে পার্থ মুখার্জিও উপলব্ধি করতে পারলেন। মহানায়িকা ছিলেন মানব দরদী, যা তার ব্যক্তিত্বের আড়ালে ঠিক বোঝা যেত না। এরকম অনেক ঘটনা রয়েছে সুচিত্রা সেনকে নিয়ে।